কোচবিহারে পার্টির কর্মসূচিতে অংশগ্রহণ করতে গিয়ে রীতিমতো তাড়া খেয়ে তৃণমূলের তাড়া খেয়ে কোনো রকমে নিজেকে বাঁচিয়ে কোচবিহারে জেলা কর্মসূচি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে গিয়ে রীতিমতো তাড়া খেয়ে ওই জায়গা থেকে নিজেকে বাঁচিয়ে কোনো রকমে পালিয়ে এসে এক্স হ্যান্ডেলে সেই ভিডিও পোস্ট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই মুহূর্তের গ্রাউন্ড জিরো থেকে ভিডিও আমরা তুলে ধরছি বাংলা খবর ইউটিউব চ্যানেলের পর্দায়, আপনারা চোখ রাখুন। এবং এর শেষে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা কী বক্তব্য রাখলেন আমরা সেটা শেষে দেখাচ্ছি। আগামী 4 তারিখে অর্থাৎ গতকাল আমি কোচবিহারে এবং উত্তরকন্যাতে বিজেপির সমস্ত এমএলএ যাদের বিশেষ অসুবিধা নেই নিয়ে এখানে আসবো। আমরা প্রায় 60-62 জন আসবো ঠিক করেছিলাম। ডেটটা দলীয় কার্যক্রমের জন্য 4-এর বদলে 5 হয়, মানে আজকে। মহামান্য এসপি কুচবিহার, যিনি তৃণমূলের একটা ক্যাডার, যিনি একজন প্রমোটি আইপিএস, যিনি এই রাজ্যের এই জেলার আইন শৃঙ্খলাকে শেষ করে দিয়েছেন। সুপারি কারবার, গরুর কারবার, মাদক পাচার, বাংলাদেশ থেকে যত রকমের কুকর্ম করা যায় সব করে কোচবিহার জেলায় আভ্যন্তরীণ নিরাপত্তা, গণতন্ত্র, শান্তি শৃঙ্খলা, নারী নিরাপত্তা সবকে ধ্বংস করে দিয়েছেন। এক শ্রেণীর জিহাদি, এক শ্রেণীর রোহিঙ্গা, এক শ্রেণীর বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান, তাদের নিয়ে কোচবিহার জেলাকে যত রকমের দেশ বিরোধী কাজ করা যায় এখানে করছেন। এই এসপি আমাদের বললেন, আমি আপনাদের নিরাপত্তা দিতে পারবো না, শহরে ট্রাফিক জ্যাম হবে, আমি 60 জন বিজেপি এমএলএকে অ্যালাউ করছি না। ভগবান আমাদের সঙ্গে আছে, রাধা মাধব আছে, মদন মোহন জিউ আছে, শ্রাবণ মাস বাবা শঙ্কর মহাদেব আছে। শনিবার কোর্ট খোলা থাকে না, কিন্তু এমন দেখুন ভগবানের অসীম কৃপা, ওই দিন জলপাইগুড়ি সার্কিট হাউস বেঞ্চ খোলা ছিল শনিবার। আমাদের এমএলএ বিশাল লাভা চলে গেলেন কোর্টে, বললেন আমাদের দেখা করতে দিতেই হবে। আমাদের দেখা করার কারণ কি? নিখিল রঞ্জন দে দিনাটা কোর্টে গেছিলেন, তার কোর্টে ডেট ছিল। তিনি ভোট চাই ভোট দেওয়া বলতে যাননি, লড়াই চাই লড়াই চলো ভেঙে দেওয়া উড়িয়ে দেওয়া বলতে যাননি। তার গাড়ির উপরে আক্রমণ, তাকে সিআইএসএফ এর নিরাপত্তা রক্ষীরা বাঁচিয়েছিল, নইলে সেদিন ওনার হাত পা মাথা সবই ভাঙত। একইভাবে সুশীল বর্মন ট্রেনে টিকিট কাটতে যাচ্ছিলেন, স্টেশনে হামলা। বরেন বর্মন গুরু দক্ষিণার দিন, গুরু পূর্ণিমার দিন বরেন বর্মন শিক্ষক মন্দিরে যেতে পারবেন না, ধর্ম পালন করতে পারবেন না, তার উপরে হামলা। আমরা 3টে এফআইআর হয়েছে, নো অ্যারেস্ট, নো অ্যাকশন। আমরা নিশ্চয়ই এই 3 এমএলএ আদালতে যাবে পুলিশ ইনঅ্যাকশনের মামলা। নিখিলদাকে যারা মেরেছিল বেল করিয়ে দিয়েছে, বেলেবল সেকশন লাগিয়ে।
আমি আমার দায়িত্ব আমার কলিগ এমএলএ তাদের পাশে দাঁড়ানো, গণতান্ত্রিক ভাবে প্রতিবাদ করা, আওয়াজ তোলা, এটা আমার দায়িত্ব। তাই কলকাতায় না বসে আমি এখানে আসতে চেয়েছিলাম। আমাদের হিসাব দিয়ে বলার পরে মহামান্য বিচারপতি সম্মানীয় সুগত ভট্টাচার্য তিনি বললেন, ঠিক আছে 60 জন গেলে আপনার রাস্তা বন্ধ হয়ে যাবে, ট্রাফিক বন্ধ হয়ে যাবে, 60 জনকে যাওয়ার দরকার নেই। 3 জন আক্রান্ত এমএলএ যাবেন। কোর্টে যিনি পিটিশন করেছেন কালচিনি এমএলএ, আমাদের গোর্খা নেতা, এসটি নেতা, নেপালি নেতা, চা বাগানের নেতা বিশাল লামা যাবেন, আর বিরোধী দল নেতা নেতৃত্ব দেবেন। আমি সেই কারণে জেলা প্রেসিডেন্টকে বলেছি, এমএলএদের বলেছি, উত্তরবঙ্গ জোন যিনি দেখেন দীপক বর্মনকে বলেছি, কোন কর্মীকে আসতে না বলবেন। কারণ 21-এর পরে অত্যাচার আমি দেখেছি, আপনাদের চোখের জল আমি দেখেছি। প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড় হেলিকপ্টার করে আসামে ক্যাম্পে গিয়ে আপনাদের সঙ্গে মিট করেছে, আমি দেখেছি। 23-এর পঞ্চায়েত পরে আমি নিজে এসেছি 2 বার। 24-এর লোকসভার পরে আমি নিজে দেখেছি কি ভয়ঙ্কর অত্যাচার। এক যুবকর্মী বাড়ি ফিরেছিল বাচ্চাকে আর স্ত্রীর সঙ্গে মিট করতে, বাবা মাকে দেখতে। সেই রাত্রে খবর পেয়ে ঘর ঘেরাও, দ্রুত মোটরসাইকেল করে আসতে গিয়ে গাছে ধাক্কায় প্রাণ পর্যন্ত দিয়েছে। আমাদের মহিলা কর্মী, সংখ্যালঘু মহিলা নেত্রী বিবস্ত্র করে 1 কিলোমিটার হাঁটিয়েছে, সব ছবি ভাইরাল হয়েছে। 8 বছরের শিশুকন্যা থেকে 80 বছরের বৃদ্ধা মা, এই জিহাদিদের হাতে কেউ ছাড়া পাননি, সবাই অত্যাচারিত। তাই আমরা আসতে চেয়েছিলাম। প্রথম আমি জানি এটা করবে, খবর ছিল। আমি গতকাল গভীর রাতে রাজ্যের রাজ্যপাল সিবি আনন্দ বসু, রাজ্যের মুখ্য সচিব মমতার পা চাটে মনোজ পন্থ, রাজ্যের স্বরাষ্ট্র সচিব ডিজিপি রাজীব কুমার আরেক চাকা, আমি তাদেরকে মেল করে 2021 সালে মহামান্য জাস্টিস রাজাশেখর মান্থার 2টি অর্ডার জানিয়ে সমস্ত তথ্য দিয়ে আমি এসেছি। একটি ভাড়া করা গাড়িতে বাগডোগরা থেকে আমি সকাল 10টায় কোচবিহারের উদ্দেশ্যে যাত্রা করি। ফালাকাটা পেরোনোর পরে ভাই নিশীথ প্রামাণিক, আপনাদের এখানকার প্রাক্তন সাংসদ, প্রাক্তন মন্ত্রী, তিনি আমাকে বলেন, দাদা খবর পাচ্ছি ঘোকসাটা আটকাবে, পূর্ণিবাড়িতে পাথর ছুড়বে, খাগড়া বাড়িতে গাড়িতে আগুন লাগিয়ে দেবে। আপনি আমার একটা অনুরোধ রাখুন, এই কনভয়ে আমার সিআইএসএফ এর বুলেট প্রুফ গাড়িটা আছে, নেন, পাথর মারলেও আপনি অক্ষত থাকবেন। প্রথমটা উড়িয়ে দিলেও, আবারও বলি, মদন মোহনজির অশেষ কৃপা, শ্রাবণ মাস, বাবা মহাদেবের আশীর্বাদ, ভালো কাজে এসেছি, অন্যায়ের প্রতিবাদ করতে এসেছি। মমতাকে হারিয়েছি, তাই ওদের এত রাগ। আমি বুলেট প্রুফ গাড়িতে উঠেছি, ঘোকসাডাঙ্গায় সামনে এলো, পুলিশ ঠেলে সরালো, গতমকে যত রকম বাজে কথা আছে। 87 বছরের বৃদ্ধ প্রবীণ রাজনীতিবিদ আমার পিতৃদেব, 78 বছরের আমার অসুস্থ মাতৃদেবী, তাদের নাম ধরে, তাদের কথা উল্লেখ করে, এবং অধিকাংশ যা কার্টুন দেখলাম 90% রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমান, যাদেরকে আমরা ভারতবর্ষ থেকে তাড়াতে চাই, ভোটার তালিকা থেকে তাড়াতে চাই। রাগটা হচ্ছে
বিহারে এসআইআর হয়েছে, পশ্চিমবঙ্গে যদি হয়, এই বর্ডার খোলা কোচবিহার, পাশেই বাংলাদেশ, হু করে লোক ঢোকাচ্ছে। গোটা ভারতে ভোটার বেড়েছে 7%, কোচবিহারে ভোটার বেড়েছে জানেন সব বিধানসভায় 26%, শীতলকুচি 29%, দীঘাট 28%, কোচবিহার দক্ষিণ 28%, মেঘলিগঞ্জ 26% পাশে, নাটাবাড়ি 24%, মাথাভাঙা 26%, সিতাই 28%। এরা কারা? এরা কেউ ভারতীয় নয়। কোন হিন্দুর কোন সমস্যা হবে না, কোন রাজবংশের সমস্যা হবে না। দায়িত্ব নিয়ে বলছি, আসামের মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার 2-3বার কথা হয়েছে, বলছে একজনেরও কেশাগ্র স্পর্শ হবে না। আমি গ্যারেন্টার শুভেন্দু অধিকারী। আমার যদি সনাতনী হিন্দুদের, আমার যদি রাজবংশীদের, আমার যদি নবসূত্র মতুয়াদের বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে আসা কোন হিন্দু এতটুকু আইনগত ভাবে কোন ত্রুটি হয়, আপনি আমার কাছ থেকে বুঝে নেবেন, আমি পদত্যাগ পত্র দিয়ে দেব। কিন্তু এটাও কান খুলে শুনে রাখুন, একটাও বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা প্রথমে ভোটার তালিকায় থাকবে না, তারপরে বিজেপি এসে বুলডোজারের মাথায় তুলে কাঁটা তারের উপরে ফেলবো। পুটির বাড়িতে নিশ্চিতকে বললাম, কোথায় গো তোমার পাথর, কি খবর ছিল? বলছে দাদা খবর ঠিকই ছিল, একটু দেখুন। যেই খাগড়াবাড়ি ঢুকেছি, 1,500 উন্মত্ত হাইনার দল, পাগল কুকুরের দল, চোরের বেটা চোর উদয়ন গুহর নেতৃত্বে ঝাঁপিয়ে পড়েছে। আমি যদি ওই বুলেট প্রুফ গাড়িতে না থাকতাম, আপনারা আজকে মৃতদেহে সামনে দাঁড়িয়ে ফুল দিতে হতো আপনাদের। পাথর দিয়ে ভেঙেছে বুলেট প্রুফ গাড়ি। প্রত্যক্ষ খুনি যদি উদয়ন গুহ হয়, পরোক্ষ খুনি দ্যুতিমান ভট্টাচার্য, রাজীব কুমার, ছাড়ার কোন সিন নেই। আমাকে ফিরতে দেন, আপনারাও ফিরুন, আমি এর শেষ থেকে ছাড়বো। আমি শুভেন্দু অধিকারী, লক্ষণ শেখ, সুশান্ত ঘোষদেরকে জব্দ করা লোক আমি মমতাকে হারানো লোক। আমি যদি সত্যিকারে সনাতনী হয়ে থাকি, আমার পরিবারের বিপিন অধিকারী যদি ব্রিটিশের জেলে গিয়ে থাকে, এর হিসাব আমি নেব, হিসাব আমি নেব। বদলা হবে, বদলাও হবে, বদলা হবে, বদলাও হবে। উদয়ন গুহ, তোমার সঙ্গে আমার হিসাব হবে। আপনারা একদম লড়াইতে যুক্ত হবেন না, সংগঠিত করুন, নিজেদের সংগঠিত করুন। এই জেলায় ইলেকশন কমিশন যদি রাষ্ট্রপতি শাসনের মতো পরিস্থিতি করে ভোট না করে, তাহলে কোন সাধারণ সনাতনী তারা ভোট কেন্দ্রে পৌঁছাতে পারবেন না। যারা আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রীর সভাতে যাওয়ায় হামলা করার সাহস দেখায়, এদের আর বাড়তে দেওয়া উচিত হবে না। পিপিলিকার পাখা গজায়, জসমিন দেশে জলাচার ভরসা রাখুন। হিসাব হবে, সুৎসহ হিসাব হবে, বদল হবে, বদল হবে। ভালো থাকবেন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম।